ছুটির দিনে বাসায় থাকলে আর বাজারে গেলে মনে হয় বাজারের সবই একবারে তুলে নিয়ে আসে। যদিও এগুলো ছুটির দিনে আনা না, বৃহস্পতিবারে অফিস থেকে আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছিল। বাজারের ব্যাগ খুলতে যেয়ে দেখি সব রকমের দেশীয় ফল। এই যে জাম্বুরা থেকে শুরু করে দেশি পেয়ারা, কলা তো রয়েছেই, তারপরে আবার কতগুলো নিয়ে এসেছে। আমরা কোনটা রেখে কোনটা খাবো। তো বাজারের ব্যাগ খুলে দেখি যে বাজার সবজি টবজি অত বেশি ছিল না, পেঁয়াজ, আলু। আমরা তো বাড়ির পেঁয়াজই খাই, তো বেশ কিছুদিন হয়েছে বাড়ির পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, তারপর থেকে কিনেই খাওয়া হচ্ছে। আবার বাড়িতে যখন যাব আবার তখন আনা হবে। এত ফল দেখে একবারে মাথার মধ্যে এটাই চলতেছিল যে কোনটা রেখে কোনটা খাওয়া হবে। তো সবজির মধ্যে শুধু আলু আর এই যে লাউটা নিয়ে এসেছে, আর সবগুলো ছিল সব দেশি দেশি ফল। যেমন এই যে দেখুন, আমরাও বাদ দেয়নি, আমরাও নিয়ে এসেছে। আর কলা তো রয়েছে, কলা কিন্তু বেশি দিন থাকে না, তবে কলা যদি মনে করে সামনে রাখা হয় তখন শেষ হয়, আর যদি একটু আপডাইলে থাকে তখন কলাগুলো নষ্ট হয়ে যায়। কারোরই শরীর এত বেশি ভালো না যে খাওয়া চলবে, তবে রেডি সেডি করে যদি সামনে দেওয়া হয় একটু একটু করে খায়। তো বারবার চেষ্টা করি সবাইকেই ফল ফ্রুটসগুলো কেটে দেওয়ার জন্য। দেশি ফল আর সিজনাল ফল আপনাদের ভাইয়া সবসময় খুব বেশি কেনে। জাম্বুরা কাটা অনেকটাই আলসেমি মনে করে অনেকে, তা আমার জন্য একটু কিছুটা আলসেমি। কিছু যদি জাম্বুরা আছে যেগুলো কাটতে বেশ সুবিধা, খুব তাড়াতাড়ি উঠে যায়, তো এই জাম্বুরাটা ওরকম ছিল, খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছিল। আজকে আর রান্নার ভিডিও দেখালাম না, ছেলে খুব বায়না ধরেছে বাহিরে খাবে। খুব অল্প কিছু রান্না করেছি, ভর্তা করেছি আর মাছ ভুনা করেছি ছোট ছোট চিংড়ি মাছ সবজি দিয়ে। বাবাইটাকে খাইয়ে দিচ্ছিলাম, আর বাবুকে কিন্তু দেখা যাচ্ছে সেও পাশেই খেলাধুলা করতেছে। সংসারে সবাই যদি সুস্থ থাকে তখন কিন্তু ভালো লাগে, কেউ একজন অসুস্থ হলে একদমই মনের ভিতরে কেমন অশান্তি চলতে থাকে। সিজনাল জ্বরের কারণে বাসার সবাই অসুস্থ, তবে অসুস্থর ধরনটা একটু ভিন্ন। এই যেমন একসঙ্গে সবাই অসুস্থ না হয়ে ধীরে ধীরে একে একে পালাক্রমে অসুস্থ হচ্ছে। যেমন আপনাদের ভাইয়া প্রথমে, তারপরে রোজ, এখন হচ্ছে ছোট বাবু। তো এভাবেই চলতেছে, বাসার খাবারে তো কোনো স্বাদই নেই। তো ছেলের বায়না বাহিরে খাবে, ঠিক তেমনটাই নিয়ে এসেছি। তবে খাওয়ার পরে বলতেছে যে মাম্মাম একদম তোমার রান্নার মতনই তো টেস্ট লাগতেছে। মানে মুখের স্বাদ না থাকলে যা হয়, ঘরের রান্না বাহিরের রান্না একই রকম হয়ে যায়। তো তার ইচ্ছা ছিল যে বাহিরের খাবার হয়তো কতটাই যেন টেস্টি হবে, স্বাদটা একটু অন্যরকম থাকেই, তারপরে মুখে রুচি না থাকলে যা হয়। তবে আমি কিন্তু ছুটি পাইনি। কেন বললাম, এই যে খাওয়া দাওয়া হচ্ছে বাহিরে, এর জন্য যে আমার রান্না বন্ধ ছিল বা আজকে আমি ছুটি পেয়েছি এরকম কোনো কারণ নেই। রান্না বান্না করে দুপুরে খেয়ে দিয়ে রাতের খাবারের জন্য বাহিরে চলে এসেছি। আর ছোটবাবু এত সুন্দর করে বিরক্ত করতেছিল, ছটফট ছটফট, একবার আপনার ভাইয়া একবার আমি, এভাবেই তাকে রাখা হচ্ছে। তাকে নিয়ে খুব একটা বাহিরে তো যাই না, যার জন্য এরকম উন্মুক্ত পরিবেশ দেখে সে আরও বেশি বিরক্ত করতেছিল। এইটা ধরবে ওইটা ফেলবে, কি রেখে কি নিবে, এরকম একটা ব্যাপার। তো আমাদের খাবারটা ওরকম হয়েছে, বাবাইকে বেড়ে দিয়ে একবার আমি খাবার বেড়ে নিচ্ছি, মানে আমি খাচ্ছি, আপনাদের ভাইয়া ধরতেছে, আপনাদের ভাইয়া খাচ্ছে, আমি ধরতেছি। বাবু থাকলে যেটা হয় পালাক্রমে করতে হয়, বাসায় থাকলে তো বিজি রাখা যায়। আর এখানে নতুন নতুন সব জিনিসপত্র দেখে তার তো মাথা আরও বেশি বিগড়েছে, কোনটা রেখে সে কোনটা ধরবে। হাত ধরলে পা দিয়ে ধরার চেষ্টা, পা ধরলে হাত দিয়ে ধরার চেষ্টা। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে কিছু বাজার আছে একবারে করে নিয়ে যাই। এগুলো হচ্ছে বাবুর জন্য কিছু কেনাকাটা, বাবুর তেল, শ্যাম্পু, পাউডার এগুলো শেষ হয়ে গিয়েছে। কেনাকাটা মোটামুটি শেষ। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, তাই খুব একটা দেরি করব